अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা চোখ খোলো মা। এনার কি হলো? ওনার শ্বাসকষ্ট আছে, অ্যাস্তমা আছে, ডক্টরের কাছে যেতে হবে আমাদের। মা 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 জানিস রশনি, বড় মালিক কেন তোকে এই প্রাথমিক চিকিৎসার কোর্স করিয়েছিল? যাতে গ্রামের কখনো কারোর যদি শ্বাসকষ্ট হয় তুই যাতে তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারিস। অর্জুন, জানি না দাদা কিছু খেয়েছে কিনা আদেও। কি ভাবছিস তুই? আমার জীবন বাঁচিয়ে আমার মাথা কিনে নিয়েছিস তুই? আমি তোর উপর এত অত্যাচার করি তাও তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, এটা ভেবে আমি তোকে মহান ভাববো? নিজেকে মহান ভাবার চেষ্টা করবি না, বুঝেছিস? শাশুড়ির সেবা করা বৌমার কর্তব্য, তুই শুধু তাই করেছিস। বরং একটা ভুল করছিস যে তুই আমার ছেলেকে এখনো ভগবান বলে ভাবছিস না। মেয়েদের কর্তব্যই হলো স্বামীকে ভগবান বলে ভাবা। সেই জন্য যতক্ষণ না আমার ছেলেকে তুই ভগবান বলে ভাববি, ওর সামনে গিয়ে নিজের মাথা নোয়াচ্ছিস, তোর খাবার জল সব বন্ধ। আর যদি খিদে মেটাতে হয় তাহলে এই দিয়ে মেটাবি। কিছু বললে সিচুয়েশন আরো খারাপ হতে পারে। যতক্ষণ শিবা নেই এই সব কিছু সহ্য করতে হবে। একবার যদি চলে আসেও তখন দেখে নেব এদেরকে। এটা দিয়ে নুন খাবি তুই।
ওদিকে কি দেখছিস? কি ভেবেছিস তুই যে ও এসে তোকে বাঁচাবে? ও আমার ছেলে, ও আমার ইচ্ছা ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নেয় না। সেই জন্য এই বাড়ির নিয়ম কানুন সব আমার বানানো, আর এই বাড়িটা সেসব নিয়ম মেনেই চলে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখাই যাচ্ছে। আপনার ছেলের না তো বুদ্ধি আছে আর না মুখ। সেই জন্যই তো আপনি রোশনিকে নিজের হাতে পুতুল বানিয়ে রেখেছেন। এই মেয়ে, খুব বেশি মুখ চলে না তোর? ফটর ফটর করে বেশি কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমাদের ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? যতক্ষণ না আমার কথা মেনে নিচ্ছিস ততক্ষণ এই দিয়ে পেট ভরা। না রোশনি, রোশনি, ওদের কথা শুনে নিজেকে কষ্ট দিস না। তোর দাদার জন্য অপেক্ষা কর। রোশনি, তোর শরীর খারাপ হয়ে যাবে। না বৌদি, আমি নুনটা খেয়ে নিতে পারবো। শরীর খারাপ হলেও মেনে নেব, এনার সব অত্যাচার মেনে নেব আমি। কিন্তু এনার ছেলেকে আমি আমার ভগবানের আসন দিয়ে দেব, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সেই স্থান আমি অন্য কাউকে দিতে পারবো না, তাতে আমার প্রাণ গেলেও যাবে। এইটাকে বলা হয় দাদা বোনের অটুট ভালোবাসা। তাহলে আমিও দেখব যে এদের ভালোবাসায় কত শক্তি আছে আর কতক্ষণ না ও ভাঙে। তোকে নিজের ভগবান বদলাতে হবে রোশনি। রোশনি, কঙ্গনা, ওকে জল খাওয়া। এনে, এটাতে নুনের প্রভাব একটু কম হয়ে যাবে। আমার রাখি, আমার রাখিটা কোথায় গেল? আমার রাখিটা কোথায় গেল? এখানেই তো ছিল।
শিবা, তুমি কিভাবে ফিরলে জেল থেকে? জেল ভেঙে আসোনি তো? না, ওই যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা অভিযোগ ফিরিয়ে নিয়েছে। কি বলেছিলাম আমি? যতক্ষণ না আমার ছেলেকে ভগবান বলে ভাবছিস ততক্ষণ তোর খাবার জল সব বন্ধ। তাহলে তোর সাহস কি করে হলো আমার কথা অস্বীকার করার? আর আমি আপনাকে কি বলেছিলাম? যে আমি আপনাকে আর আপনার ছেলেকে ভগবান বলে মানব না। আবার আমার মুখে মুখে তর্ক, হ্যাঁ? কারণ ওর সাহস আর ওর রক্ষক আর তোমাদের শত্রু শিবা ফিরে এসেছে। কি করে এলি তুই? জেল থেকে এখানে এলি কি করে? শুধু এখানে কেন, ওর বোন কোনো সমস্যায় পড়লে ও পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কাছে ফিরে আসতে পারে। বুঝলেন আপনি? জানি আমি তুমি আমার বোনের সাথে কি কি করেছ। দ্বিতীয়বার যদি করো যশোদা দেবী, তাহলে এই নুনের দিব্যি করে বলছি তোমাকে এই নুনের মধ্যে পুঁতে দেব। আর একটা কথা, এই বাড়ি আমার বোন রশনির। আজকের পরে যদি ওর খাওয়া দাওয়া বন্ধ করো না, তাহলে শপথ করে বলছি তোমার থালা চিরকাল খালি থাকবে। দাদা, বস, খাবার খা। না, হ্যাঁ কর। শিবা জেল থেকে কি করে বেরোলো? আমি জানি না মা। মিথ্যে কথা বলছিস তুই। আমি জানি ওই থানার দারোগার এত ক্ষমতা নেই যে ও তোর মত না নিয়ে কেস তুলে নেবে। এই সব কিছু তুই জানতিস। ভুল বলছি আমি? বল। শিবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এই টাকাটা ধরো, আর কয়েকদিনের জন্য তোমরা সবাই এখান থেকে নিরুদ্দেশ হয়ে যাও। আর হ্যাঁ, কেউ যদি জানতে পারে যে আমার কথাতে তোমরা তোমাদের অভিযোগ ফিরিয়ে নিয়েছো, তাহলে পরিণাম ভোগ করার জন্য তোমরা সবাই তৈরি থেকো, বুঝলে? অর্জুনদা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা কাউকে কিচ্ছু বলবো না। না মা, ঠিকই বলছো তুমি। কেন করলি তুই এরকম? কেন করেছিস? কারণ রশনি তোমার প্রাণ বাঁচিয়েছিল মা। অনেক বড় ঋণ করে দিয়েছিল আমার মাথার উপর, আর এই এত বড় ঋণ আমি শোধ না করে থাকতে পারতাম না। আর বিশেষ করে আমার বাবার খুনির বোনের ঋণ কি করে রেখে দিতাম? সেই জন্যই ওর ভাইকে জেল থেকে ছাড়িয়ে হিসেব একেবারে সমান সমান করে দিলাম। তুমি যা শাস্তি দিতে চাও না, আমি রাজি আছি।
কিন্তু এই দাদা আর বোনের ঋণ আমি আমার মাথার ওপরে নিয়ে বেঁচে থাকতে পারতাম না মা। এতদিন ধরে প্রতিহিংসার যে আগুন আমি অর্জুনের মধ্যে জ্বালিয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি তার তেজ নিভে আসছে। এর কারণ ও যাই বলুক না কেন, কিন্তু আমি বুঝতে পারছি যে ও দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমি তো আমার ছেলেকে ওর লক্ষ্য থেকে কিছুতেই সরতে দিতে পারি না। আপনি আমার দাদাকে জেল থেকে বের করেছেন কেন? কারণ জানতে চাও তুমি, তাই না? চলো। এটা কি এই ভাতটা? এই কাগজের মধ্যে সেই উপকার রয়েছে যেটা তুমি আমার মাকে বাঁচিয়ে আমার উপরে করেছিলে। কারণ আমার মা আমার কাছে ভগবানের মতো। আর এই কাগজে সেই উপকার রয়েছে যেটা আমি তোমার ভাইকে জেল থেকে ছাড়িয়ে করেছি। হিসেব সমান সমান। এবার আমার কাছ থেকে কোনো রকম সাহায্য বা দয়ার আশা রেখো না তুমি। আপনাদের এখানে যেটাকে উপকার বলে না, আমাদের এখানে সেটাকেই মনুষ্যত্ব বলে, যেটাকে আপনি কোনোদিনও বুঝবেন না। আর হ্যাঁ, আমার থেকেও কোনোদিন কোনো প্রকারের আশা রাখবেন না। আজ থেকে এই ভার চিরকাল আমাদের মাঝখানেই থাকবে। কারণ কোনোদিন ভুল করে হলেও আপনি যদি আমার কোনো রকম কোনো উপকার করেন না, তাহলে আমি সেটাকে বাকি রাখবো না। বুঝলেন আপনি? আমারও তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি সবাইকে নিচে আসতে বলছি। এসব কি হচ্ছে? রোশনি, এইবার শুরু হবে তোর পরীক্ষা। তুমি কি চাইছো আমার বোন এই জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটবে? বলেছিলাম না আমি তোমাকে যে তোমার জন্য আমার বোন যদি একটু আঘাত পায় না, তাহলে তোমাকে আমার মায়ের দিকে যদি তুমি এক পাও আর বাড়াও না, তার পরিণাম ভালো হবে না। কিন্তু পেছনে সরে যাও। তো বোঝা তোর মাকে আমার রশ্মির থেকে যেন দূরে থাকে। রশ্মি আমার প্রাণ, আমার সম্মান, দুটোই ও।
তাই ওর ওপর আমি কখনো কোনো আঘাত আসতে দেব না। তুই পালন করেছিলি না রোশনিকে, মা বাবা দুটোই হয়ে? তাহলে শোন, তুই ভালো করে মানুষ করতে পারিসনি ওকে। বিয়ের পর একটা মেয়ের কাছে তার বরই তার জন্য সবকিছু হয়, কিন্তু তোর বোন এখনো অবধি তোকেই ভগবান বলে মানে। আর রোশনি তাই করে যাচ্ছে যা তুই ওকে শিখিয়েছিস, তাই তোর শিক্ষা ভুল। তুই ওকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির গুরুত্বই বোঝাসনি, তাই শাস্তির ভাগীদার রোশনি নয়, তুই। সেই জন্য এই আগুনের ওপর দিয়ে রোশনি নয়, তুই হাঁটবি।